নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমি রনিতা ঘোষ চক্রবর্তী। আজকে আমাদের জুলাই মাসের বুক ক্লাব। আর এই বুক ক্লাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের এই বুক ক্লাবের যে রেগুলার সঞ্চালক সন্দীপ দা অনিবার্য কারণে আজকে সঞ্চালনা করতে পারছেন না। তার সাবস্টিটিউট সঞ্চালক অতীশ, সেও আজকে অনিবার্য কারণে সে সঞ্চালনা করতে পারছে না, তার দায়িত্ব আমার পড়েছে। আমি চেষ্টা করব। আহ, আর তো সবাইকে আহ, ধন্যবাদ জানাই আমাদেরকে জয়েন করার জন্য। তো গত বুক ক্লাবেই, গত জুন মাসের বুক ক্লাবেই আমাদের কথা হয়েছিল যে 26শে জুন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন গেছে। তো ওনার 187তম জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা বলেছিলাম যে তার সাহিত্য ভান্ডার থেকে যদি আমরা কিছু পড়তে পারি। তো আরেকটা অনুরোধ হয়ে এসেছিল যে আমাদের আহ, দ্বিতীয় প্রজন্ম, সেকেন্ড জেনারেশন, তারা কিছু যাতে পড়তে পারে এমন কিছু করা হোক যে তারা যাতে পড়তে পারে। তো তাদের সুবিধার্থে আমরা একটু চিন্তা ভাবনা করলাম এবং আমরা সেই কারণেই এই এই বইটা একটা অংশ চয়ন করলাম। কারণ আহ, এটা সাহিত্য সম্রাট বঙ্কিমের প্রথম লেখা নভেল, প্রথম প্রকাশিত নভেল। 1900 সরি 1865-তে তার প্রথম বাংলা নভেল যেটা প্রকাশিত পায় দুর্গেশ নন্দিনী, তার 2 বছর আগে হয়, আহ, খুব সম্ভবত 2 বছর আগে তিনি এই বইটি লেখা আরম্ভ করেন এবং 1864-তে এই বইটি প্রকাশ পেতে থাকে অ্যাজ ইউনো ইন্ডিয়া ফিল্ডস বলে যে পিরিয়ডিক্যাল সেখানে। তো এটি তার ইংরেজি লেখা প্রথম উপন্যাস এবং অবশ্যই ভারতবর্ষের প্রথম ইংরেজি উপন্যাস বলেই অন্তত সেইটুকুই আমাদের কাছে জানা আছে, এই ইনফরমেশনটা আছে। তো সেই হিসেবে আমরা আজকে এই 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 নভেলের একটা অংশ আমরা চয়ন করে এটা আমরা বললাম যে আমরা পড়বো এবং আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই সুযোগটা পেয়েছেন পড়ার বা শোনার। তো আমি তো শুনতে পাচ্ছি যে একটু আধটু আমাদের যে হাউসকিপিং এর যে ইস্যুগুলো হচ্ছে, ঢোকার অ্যাক্সেসের জুম লিংক, তো তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো ডিটেলসে আমার কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি নিশ্চয়ই করব, আনবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি কেউ বলেন যে আপনাদের কি রিয়াকশন এই বইটা পড়ে, সেই সম্বন্ধে আপনারা যদি কেউ শেয়ার করেন তাহলে উপকৃত হব। একটু বলে রাখি যে যিনি বলবেন, যে বা যারা বলবেন তারা তখন তাদের মাইক অন করে তারপরে বলুন, আদারওয়াইজ পারলে নিজেদের মাইক মিউট করলে ভালো হয়। আমি এখন মিউট করছি। কেউ যদি বলতে চান, প্লিজ। হ্যাঁ, বলুন। আমি আ- বলবো? ও, আমি তো বলছিলাম যে কে বলবে। যে কেউ বলতে পারেন, এটা আচ্ছা, জাস্ট ঠিক একটা আছে, আড্ডা। আমি বলছি। হ্যাঁ। আহ আমার তো খুব ইন্টারেস্টিং লাগলো বইটা, মানে বঙ্কিমচন্দ্রর স্টাইলে ইংরেজিটা। আমি ঠিক এটা এক্সপেক্ট করিনি, কিন্তু খুব ফ্লুইড লেখা, পড়তে ইন্টারেস্টও লাগে, কিউরিয়াসিটিও হয়। একটা চ্যাপ্টারের পরে আরেকটা, চ্যাপ্টারের পরে আরেকটা চ্যাপ্টার, আমি তো তিনটার বদলে পাঁচটা পড়ে ফেললাম। তো আহ, মানে রাজমোহনের বউয়ের শেষ পর্যন্ত কি হবে, ইট ইট টার্নড আউট, আমি ভাবিনি, বাট ইট টার্নড আউট যে রাজমোহন খুব ভায়োলেন্ট লোক, তার গায়ে খুব জোর, আর তার সব জোরই বোধহয় সে বইয়ের ওপর খাটায়। বইয়ের ওপর খাটাতে না পারলে সে আরো ক্যান্ডিডেট খোঁজে যার উপরে সে মানে তার আস্ফালন মেটাতে পারে। বউকে সে বাড়ি থেকে বেরোতে দেবে না, বউ খুব সুন্দরী।
বউকে বাড়ি থেকে বেরোতে দেবে না, জল আনতে দেবে না, কিছুই করতে দেবে না। এবং বউ যদি কোনো লঙ্ঘন করে, তাহলে মানে আহ, মারধর তো বটেই, মানে মানে ভার্বাল অ্যাবিউজের চূড়ান্তও করে। তার এক পিসিমা বা কাকিমা কেউ আছেন, যে তার বউকে খুব সাপোর্ট করে এবং তার রাজমোহনকে আহ, মানে বিরেট করে, কিন্তু তাতে তার কিছু এসে যায় না। তো মানে এই অবধি তো দেখছি। ইতিমধ্যে মাধব বলে একটি ক্যারেক্টার আছে, যে এই রাজমোহনের বউ মাতঙ্গিনীর ছোট বোনকে বিয়ে করেছে। তো আহ, মাতঙ্গিনী আর হেমাঙ্গিনী ছোট বোনের নাম, তাদের খুব ভাব। আর ঘটনাচক্রে রাজমোহনকে এই মাধবের কাছে চাকরি চাইতে হচ্ছে। কিন্তু আমি জানি না আমি পরেরটা বলে ফেলছি কিনা, কিন্তু সে তাতে বিন্দুমাত্র কৃতজ্ঞ নয়, বরং রাগ দেখাচ্ছে। এই অবধি আমি দেখলাম, কিন্তু লেখাটা খুবই সুন্দর, খুব ফ্লুইড লেখা। হ্যাঁ, আমি আমি আহ, আহ, ওই তিনটে চ্যাপ্টারই পড়েছি। তার বেশি পড়ার সুযোগ হয়নি, অ্যাভেলেবল ছিল না। তো হ্যাঁ, আমারও খুবই ভালো লেগেছে, এবং আপনি যেটা বললেন সেইখানে আমি জাস্ট একটাই জিনিস বলবো যে রাজমোহনের স্ত্রীকে যেভাবে ওখানে পোর্ট্রে করা হয়েছে খুবই বোল্ড। উনি এত, এই যেটা আপনি বললেন যে এত আহ, আহ, মারাই হোক বা যাই হোক, ওনার যে প্রতিবাদটা, আমি ওই তিনটে চ্যাপ্টার থেকেই বলছি, তারপরে আমি জানি না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ওই যে প্রতিবাদটা, ওটা কিন্তু খুব মানে ভালো লেগেছে আমার। খুব ভালো লেগেছে, মানে এটা কোনো দোষ নয়, তাই জন্য আমি গেছি। রানিতা, আর কেউ আমার কিছু? সরি, আমি একটু বলতে পারি? প্লিজ। আমার একটা কথা মনে হয়েছে, যে আহ, আমি জানতাম না ওর নাম, যে মাতঙ্গিনী। যাই হোক, মাতঙ্গিনীকে যে বের করলো বাড়ির থেকে, যে কনক, তার চরিত্রটাও আমার কাছে, মানে শি ওয়াজ দ্য ক্যাটালিস্ট, যে ওকে এম্পাওয়ার করলো বেরোতে। অনেক সময় মেয়েরা মেয়েদের টেনে নিচে নামায়, কিন্তু এই এই জায়গায় শি হেল্পড, শি প্রপড হার আপ, এবং সেটা আমার ভালো লেগেছে। জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট। অন্য কেউ কিছু বলবেন? উষসীদি বা সীমা, আপনি আছেন, উদিত, কেউ কিছু বলবেন? হ্যাঁ, আজকে আমি শুনিনি, পরের দিন আমি বলবো। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। উষসীদি। হ্যাঁ, আমিও ভাবছি পরের পরের দিন আমি বলবো, আজকে একটু শুনি। আমি আজকে মানে তোমার ইয়েটা শুনলাম। আমার কাছে বইটা নেই, বইটা পড়তে পারলে, নিজে পড়তে পারলে আরো ভালো হতো। তো তোমার পড়াটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো আমিও যাই দেখলাম যে ওর যে রাজমোহনের যে বউ, তার মানে শেষ পর্যন্ত সে যে উঠে দাঁড়ালো, প্রতিবাদ করলো, যে ওকে প্রায় মারতে গিয়েছিল আর কি, বললো যে আমি হ্যাঁ গিয়েছিলাম, কারণ এটা কোনো দোষের নয়। মানে সেটাই খুব ভালো লাগলো, যে তখনকার এত যুগ আগের হয়েও একটা মেয়ে নিজের ইয়ের উপরে দাঁড়িয়ে যে কথা বলতে পারলো, তার ইয়ের উপরে বললো যে আমি তোমার ওয়াইফ। হ্যাঁ, সেটা বলে বলে তারপরে যে এটা প্রতিবাদ করতে পারলো, সেটা খুব ভালো লাগলো ইয়েতে, মানে। আচ্ছা, রনিতা, হ্যাঁ, আমি বলি উদিত। যতটুকু পড়তে সুযোগ পেয়েছি, আমি তো বললাম পড়া হয়নি পুরোটা। তাতে যা বুঝলাম, প্রথম তিনটে চ্যাপ্টার যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই তিনটে বঙ্কিমচন্দ্রের নিজের লেখা নয়। হ্যাঁ, এটা ঠিকই। না, যেটা যেটা প্রেফেসে বলা হয়েছে, হ্যাঁ, যে এই প্রথম তিনটে গল্পের লেখা, এই গল্প, সেটাও একটা ইতিহাস দিতে হয়, যেটা প্রেফেসে দেওয়া আছে, যে ইন্ডিয়ান ফিল্ডস এর সব কটাই পাওয়া গেছিল, শুধু ওই প্রথম তিনটে পাওয়া যায়নি, বাকি চার থেকে শেষ পর্যন্ত পাওয়া গেছে। এবং পরে তারা বুঝতে পেরেছে যে বঙ্কিম এটার বাংলা ভার্সনটা লিখছিলেন, তার থেকে আহ, আহ, যিনি ব্রজেন্দ্রনাথ ব্যানার্জি এবং তার সহ বঙ্কিমের নেফিউ, তার সে শচীশচন্দ্র হ্যাঁ, হ্যাঁ। চট্টোপাধ্যায়, তিনি এটিকে অনুবাদ করে
এবং আমিও তার যে মানে প্রথম বাংলাটা কয়েকটা বাংলাটা ছিল, বাংলাটা থেকে অনুবাদ করেছে, মানে কেউ নিজের নিজের মনের মাধুরী মিশায় প্রথম তিনটে চ্যাপ্টার লেখেনি, ওনারই না লেখা না বাংলাটা থেকে ট্রান্সলেট করেছে। হ্যাঁ, কিন্তু 4 থেকে শেষ পর্যন্ত পুরোটাই আচ্ছা, ইংরেজি, মানে চার বঙ্কিমের থেকে ওনার ইংলিশটা ওনার লেখা, প্রথম হ্যাঁ তিনটের বাংলাটা ওনার লেখা, অনুবাদটা ওনার ভাইপো করেছিলেন হ্যাঁ, ইংলিশটা। আচ্ছা, ওইখানটা আমি একটু কনফিউজ ছিলাম। না, ওকে, নিজের মনের মাধুরী মিশিয়ে গল্প লেখা নয়। হুম, বুঝলাম, হুম। তো একটা প্রশ্ন আমার কাছে যে প্রশ্নগুলো এসছে তার থেকে একটা একটা আমি করছি, যে আমরা কিছুটা বলতে পারি যে আমরা প্রথম ইমপ্রেশন আমাদের মাতঙ্গিনীর যা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি। তো আ- একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে প্রথম যে শুরুতে আমরা যে গ্রামের যে বিবরণটা পাচ্ছি সেটাও আমার কাছে খুব খুব অনবদ্য লেগেছে। এবং আহ, এই নিয়ে একটা প্রশ্ন করব, যে হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য ভিলেজ অ্যান্ড হাউসহোল্ড স্পেস, হোয়াট রোল ডাজ physical settings play in shaping the story's atmosphere, বর্ণকারী গ্রাম এবং গৃহস্থালির স্থানগুলি কিভাবে বর্ণনা করেন, গল্পের পরিবেশ গঠনে ভৌগোলিক পরিবেশ কি ভূমিকা পালন করে, এই সম্বন্ধে যদি আপনারা কিছু বলেন। এবং আরেকটা জিনিস আমি যেটা বলতে পারি যে এই এই যে পরিবেশটা আপনারা এর সঙ্গে অ্যাড করতে পারেন, যদি আপনারা কি কিছু শুনেছেন, মানে পূর্ববঙ্গ দেখাচ্ছে, পূর্ববঙ্গের একটি গ্রাম, আপনারা কি শুনেছেন পূর্ববঙ্গের গ্রামের কোনো বিবরণ, কোনো কোথাও পড়েছেন, সেটাও শেয়ার করতে পারেন সঙ্গে। কিন্তু ওই রাজমোহনের বউয়ের কিন্তু পূর্ববঙ্গের টান ছিল না। না, সেটা ছিল না, কিন্তু হ্যাঁ, গ্রামটা যেটা বিবরণটা, হ্যাঁ, হুম, সেখানে বলাই হচ্ছে যে তিনি কলকাতা বা হ্যাঁ, মুর্শিদাবাদ ভাগীরথী, যেটাই ধরে নিতে পারি, হ্যাঁ, ভাগীরথীর দিক থেকে এসছেন আর কি। মুর্শিদাবাদই বলতে হবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কিন্তু তা কিন্তু বাদে আমরা যে গ্রামটা দেখছি তার সম্বন্ধে যদি কিছু বলেন, হ্যাঁ, আমার পরিবেশ। আমার মনে হয় শরৎচন্দ্রের অনেক লেখাতেও এই গ্রামের এই পরিবেশ আছে। আমরা যেটা মানে বিভিন্ন তার বইতে পড়েছি, আহ, এই যে নদী, তারপরে পুকুর, সেখানে ছেলে বাড়ির মেয়েরা বউরা তারা যায় ওখানে, তাদের নিজেদের মধ্যে গল্প করে, তারপরে ওখানে স্নান করে, তারপরে ওখান থেকেই জল নিয়ে চলে আসবে বাড়িতে। হ্যাঁ, এগুলো মানে অনেক বইতে, বিভিন্ন বইতে পড়েছি, অন্যান্য এটা ছাড়াও বিভিন্ন ইয়েতে। কেন বঙ্কিমেরও তো মানে গ্রাম বাংলার বর্ণনাটা তো খুব স্বতঃস্ফূর্তভাবে ওনার অনেক লেখাতেই আমরা সেই, পেয়েছি, হ্যাঁ, তাই না? আমি কিন্তু এই জিনিসটা কোথাও পড়িনি কি যে চারটে করে বাড়ি, তিনটে জানালা, আর একটা আউটওয়ার্ড ফেসিং, কিন্তু পুরোটা ফেন্স দিয়ে ঘেরা, মানে মনে পড়ছে না অন্তত পড়েছি বলে। আম, মানে একটা আউটওয়ার্ড ফেসিং, সেখানেই এসে সব করলে দেখা টাকা করে, জানালার দিকে অবভিয়াসলি শুধু মেয়েরাই যায়। আর এটা আমার খেয়াল পড়ছে না যে পড়েছি বলে বা বাড়িতেও কোথাও শুনেছি বলে। আপনারা শুনেছেন কোথাও? আমি কিছুটা শুনেছি, একটু শেয়ার করতে পারি যদি অনুমতি দেন। যে আমার আমার পরিবারে আমার শাশুড়ি মা তিনি গল্প করেছিলেন যে তার কোনো আত্মীয় পূর্ববঙ্গের থাকতেন, এবং তারা যখন গিয়েছিলেন ওরকম ভাবে দেখেছিলেন। এবং অবশ্যই আমি এটা বিংশ শতাব্দীর কথাই বলছি, 1940-এর দিকে। তো তখন তারা দেখেছিলেন যে এরকম মানে একটা ঘর, একটা ঘর নিয়ে একটা বাড়ি, এবং এবং একটা হুম, ফেন্সের মধ্যে দিয়ে এই 3-4টে উম, গৃহ ঘর, কিন্তু গৃহ হ্যাঁ, একটাই, একটাই হ্যাঁ, হ্যাঁ, পরিকাঠামোর মধ্যে, মানে হ্যাঁ, একটা হ্যাঁ, ফেন্সের মধ্যেই, কিন্তু এইখানে আহ বসার ঘর বা বা বাইরের ঘর, বাইরের অন্দরমহল ঘর, আরেকটা যায় একটু একটু ছড়িয়ে, অন্তর্মহল, অন্দরমহল হ্যাঁ, আবার একটু ছড়িয়ে, আরেকটু সরে গিয়ে রান্নাঘর, তার গৃহস্থালী, আবার হ্যাঁ, আরেকটা ঘর, এরকম ভাবে আহ, শুনেছি, কিন্তু কোথাও হ্যাঁ, পড়ে দেখিনি। হ্যাঁ, মানে ওই উম, জানালার ডিমার্কেশন, আর বাইরের ঘর তো থাকবে একটা যেখানে ছেলেরা
বসবে, কাছারি করবে, করবে টরবে, কিন্তু মানে স্পেসিফিক্যালি জানানার জানানা কোয়ার্টার তো থাকবে, কিন্তু সেটাকে জানানা বলছে, মানে আই উড লাইক টু এক্সপ্লোর দিস আর কি, মানে কোথায় মানে আই ফেল্ট ভেরি কিউরিয়াস এটা নিয়ে আর কি। হুম। তো আর এই, হ্যাঁ যদি জানতে পারেন তাহলে নিশ্চয়ই আমাদের হ্যাঁ, জানালে খুব ভালো লাগবে। ডেফিনেটলি ডেফিনেটলি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ কিছু বলবেন, শেয়ার করবেন? অতীশ, তুমি চুপচাপ আছো। উদিত, তোমরা বলো, কেউ যদি কিছু জানো। আহ, উদিত বলবে নাকি আমি বলবো একটু? আমি একটু বলিনি তাহলে। আহ, এইটার আগে আমি একটা জিনিস বলতে চাই যে ওই পিউ এর কথার সূত্র ধরে যে ওই এই এই ম্যাক্স, আমি একটু পরে ঝামেলা করবো। ও, আচ্ছা ঠিক আছে, তুমি যদি, আচ্ছা তাহলে অতীশ পরে বলবে না হয়। অন্য কেউ কোনো কিছু? দিদি, তোমার কিছু বলার আছে? সঙ্গীতা, বসু ঠাকুর, তোমার কিছু বলার আছে, শেয়ার করার আছে? আচ্ছা। না, আমি এটা শুনছি, আমি অতীশের কথাটাই আচ্ছা, শুনছিলাম। আমি বলছি আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওই প্রিভিয়ার কথা সূত্র ধরে যে ফার্স্ট তিনটে চ্যাপ্টার উনি বাংলায় লিখেছিলেন, পরে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়। আমি একটু কনফিউজ, কেউ কোনো গল্প চ্যাপ্টার 4 থেকে তো লিখতে শুরু করতে পারে না, সে বাংলাতেই হোক আর ইংরেজিতেই হোক। তাহলে আচ্ছা, কিভাবে এটা না, হ্যাঁ বলুন, আপনি শেষ করুন। আমি এই জায়গাটা একটু কনফিউজ, কেউ ভালো করে বুঝিয়ে দিলে একটু। কেউ একটা কোথাও পড়লাম না যে এইটা পরে পাওয়া গেছিল, এই তিনটে চ্যাপ্টার অন্য কোনো একটা দপ্তরের কাগজের মধ্যে। হ্যাঁ, ও, যেটা যেটা আমি পুরো, আমি ভুল বুঝে থাকতে পারি, কেউ যদি অন্যরকম বোঝেন তাহলে। না, আমি আমি যেটা যেটা বোঝাতে চাইছি, চ্যাপ্টার ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড বাংলাতে পাওয়া গিয়েছিল, তারপরে সেটাকে ট্রান্সলেট করা হয়েছে ইংরেজিতে, তাই তো? ওই তিনটে চ্যাপ্টার হারিয়ে গেছিল। ইন্ডিয়ান ফিল্ডসে উনি পুরোটাই লিখেছিলেন, তো ইংরেজিতে। কিন্তু অন্য সব আচ্ছা আচ্ছা পাবলিকেশন আচ্ছা পাওয়া যায়। ওই আচ্ছা তিনটে হারিয়ে গেছিল। আচ্ছা পরবর্তীতে উনি যখন বাংলা লিখছিলেন তার। আচ্ছা আচ্ছা, এইখানে তাহলে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই তিনটে যেহেতু চ্যাপ্টার ওনার নিজের লেখা নয়, সেই অর্থে ইংরেজিতে নিজের লেখা নয়, ট্রান্সলেট করা হয়েছে। আমি দেখলাম যে বেশ কিছু শব্দ, যেমন চুড়ি, ব্যাঙ্গল না বলে চুড়ি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ ভুলে যাচ্ছি, ঠিক এক্স্যাক্টলি যার ইংরেজি প্রতিশব্দ আছে, কিন্তু তা সত্ত্বেও উনি এক্স্যাক্টলি বাংলা শব্দটা ইংরেজিতে বানান করে লিখেছেন। যেরকম লিখছেন, আর একটা হচ্ছে শালগ্রাম। আমরা জানি শালগ্রাম কি, কিন্তু ঘটনাটা হচ্ছে যখন একজন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছেন এবং সেটা সেই সময়ে, তখন কেন বাংলা শব্দটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে, ইনস্টেড অফ চুরির জায়গায় ব্যাঙ্গল বসানো হবে না? কারণ তখন তো একটা বাঙালি শিক্ষিত সমাজ ইংরেজি শিখছে এবং প্রচন্ড রকম ভাবে ইংরেজিতে ঝুঁকছে। সেখানে আমি একটু অবাক হয়েছি যে চুরি বলে ব্যবহার করেছে। আরো দুটো শব্দ ছিল, আমি লিখে রাখিনি, ভুলে গেছি। এটা একটু আমার কাছে অবাক লেগেছে, ট্রান্সলেট করার সময় কেন সেগুলোকে করেসপন্ডিং ইংলিশ ওয়ার্ডটা দেওয়া হয়নি, এইটা। আর তুমি যে সভ্যতার মানে কি বাংলা, কি একটা কোশ্চেন করলে, শহরের সভ্যতা বা গ্রামের সভ্যতা না কি যেন একটা বললে। গল্পের গল্পের পরিবেশ গঠনে ভৌগোলিক পরিবেশের কি বর্ণনাকারী গ্রাম এবং গৃহস্থালির স্থানগুলি কিভাবে বর্ণনা করেন, গল্পের পরিবেশ গঠনে ভৌগোলিক পরিবেশ কি ভূমিকা পালন করে? আচ্ছা, এইখানে এইটা হয়তো এক্স্যাক্টলি সেই টা আসছে না, কিন্তু আমার মনে হয়েছে যে এই যে কলকাতার পরিবেশও ব্যাখ্যা করা হচ্ছে, গ্রামের পরিবেশও ব্যাখ্যা করা হচ্ছে, এবং কলকাতার ছেলে আর একটা গ্রামের ছেলে, তাদের মধ্যে যে মানে আদব কায়দা, স্বভাব, সবকিছুর যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে, তার জন্য একজন আর একজনকে পরিহাস করছে। এইটা আমার খুব মানে বেশ ভালো লেগেছে। কারণ একজন যে রাধাগঞ্জ না কি যেন একটা, হ্যাঁ রাধাগঞ্জই বোধহয়, রাধাগঞ্জ থেকে এসছে, সে ক্যালকাটা সম্বন্ধে একটা উন্নাসিক কথা বলছে, "ই বাবা নোংরা, ইঁদুর মরে পড়ে থাকে না কি সব বলছে।" আবার উল্টো দিকে এও ওর সম্বন্ধে গ্রামের পরিবেশ নিয়ে বলছে। এইটা আমি একটু বলি, এটা মানে ছিল, আছে, থাকবে। আমি যখন আমার ছোটবেলায়
মানে এমএসসি পড়ি, আমার এক অজ গাঁড়া অজ পাড়া গাঁ আমতায়, তখনকার দিনে আমতায় যখন ওই মিটার গেজে না ছোট গেজের ট্রেন শর্ট চলতো, গেজ। হ্যাঁ শর্ট গেজে বোধহয় একটা ট্রেন চলতো, সেই সময় গেছিলাম। আমাকে সত্যি সত্যি যেতে হচ্ছে তার বাড়িতে, আল পেরিয়ে পেরিয়ে, আল দিয়ে হেঁটে হেঁটে, আর আমি আল থেকে পড়ে যাচ্ছি। তো আমার তখন মনে হয়েছিল যে সেই পাড়ায় মস্তানি। শহরের ছেলেরা ভাবে যে গ্রামের ছেলেরা বোকা, আর গ্রামের ছেলেরা ভাবে বা উন্নাস মানে আমি বলবো যে গ্রামের ছেলেরা অনেক সময় একটা অবসাদ ফিল করে যে শহরের ছেলেরা খুব স্মার্ট। আসলে যে যার পরিবেশে স্মার্ট। আমি দেখছি যে আমার বন্ধুটি যে অজ পাড়াগার থেকে এসে কলকাতায় পড়াশোনা করে, সে দৌড়ে দৌড়ে আলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আমি খালি বাড়ি বাড়ি পড়ে যাচ্ছি, ওইটুকু আলের মধ্যে দিয়ে হাঁটতে পারছি না। তো সেই জন্য আমার এটা খুব ভালো লেগেছে যে এই যে জায়গায় যে উনি ওই শহুরে মানসিকতা, মানে গ্রাম্য পরিবেশ বা সেখান থেকে উঠে আসা একজনকে একা করছেন বা হেয় করছেন, বা আবার উল্টো দিকে গ্রামের ছেলেটি তার শহরের পরিবেশটা ভালো লাগছে না, এই ধরনের যে একটা সুন্দর চিত্র অল্প কিছু কনভার্সেশনের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। ওই জায়গাটা আমার কাছে খুব দৃষ্টি আকর্ষণ করেছে। আরো কিছু কিছু করেছে, সেটা প্রকাশ্য ক্রমশ যতটা আ- আলোচনা হবে সেই মধ্যে দিয়ে। এক- তবে সন্দীপ যেটা বললো সত্যিই তাই, যে আমরা প্রকৃতির পরিবেশ তুলে ধরার জন্য এই বিভূতিভূষণ বা এইরকম ধরনের লেখকদের মনে করি, ইভেন শরৎচন্দ্র, কিন্তু বঙ্কিমচন্দ্র সত্যি ওনার নিজের লেখায়, যদিও ওনার বাংলা সত্যিকারের এখনকার বাংলার থেকে একটু কঠিন কম্পারেটিভলি, কিন্তু অসম্ভব সুন্দর ব্যাখ্যা করে গেছেন গ্রাম্য পরিবেশ বা শহরের পরিবেশ। ঠিকই। আ- আরেকটা জিনিস আপনি এটা বললেন বলে আমার স্ট্রাইক করলো, মানে দ্য ভ্যালিউ অফ এডুকেশন, এটাকেও বলেছেন যে মাধবকে খুব ভালো স্কুলে দেওয়া হয়েছিল, স্কুল কলেজ খুব ভালো করে করানো হয়েছিল, কিন্তু মাথুরকে করানো হয়নি। সেটাও একটা, মানে তার একটা ডিফারেন্স ড্র করা হয়েছে। একদম। হুম। বাহ, সুন্দর বললেন। এবং সেটা যদি ধরা হয় তাহলে আমরা রাজমোহনকেও আনতে পারি, মানে যে যাকে বলা হচ্ছে ব্রুটাল, মানে একটা পরিবেশ, তো সেখানেও তার বলা হচ্ছে তার তার শিক্ষাগত যোগ্যতাটা ওই ওই শ্রেণী মানে ওই তুলনামূলক মাধবের মতো নয়। হুম। খুব সুন্দর বললেন, বাহ সুন্দর। অন্য কেউ বলবেন এই বিষয়ে? আচ্ছা, একটা ভীষণ সহজ প্রশ্ন আমি করতে পারি। আহ নিশ্চয়ই। এই তিনটি চ্যাপ্টার গুলো যদি যদি বাংলা অনুবাদ আর লস হয়, যেটা হারিয়ে গেছে, তাহলে আর এই ইংরেজি চ্যাপ্টার যা আমরা পড়ছি আহ আসল লোক থেকে লেখার নয়, তাহলে আমরা মানে বাংলা বুক ক্লাবের মধ্যে কেন আমরা ইংরেজি পড়ছি? এইখানে আমি একটুখানি বলি উদিত, দি মেইন নিশ্চয়ই। রিজন ইজ যে আমরা সব সময় তো বাংলায় বইগুলোকে পড়া হয়, কিন্তু অনেক সময় হয় কি, এখানকার ফার্স্ট জেনারেশন বা যারা মানে আমাদের দেশের আর তো তৎকালীন অবশ্য, পরি কিন্তু মানে হ্যাঁ। মানে সেকেন্ড জেনারেশন বলতে গেলে শুধু প্রায় আমি তো আছি, হুম। আপনারা তো সব তো মানে দেশের লোক তো হচ্ছে বাংলা। তুই মানে ফর্মালি তো আপনারা তো পড়েছেন, তো হ্যাঁ। তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এ- এ- মানে অসুবিধে হওয়ার কথা বলতে কোনটা বলছো, মানে বাংলা পড়তে। বাংলা না, পড়তে। বাংলা পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা নয় না, এখানে বেসিক্যালি টু অ্যাড্রেস দ্য ইয়াং জেনারেশন যারা বাংলায় আ- পড়েনি, যেমন আমরা ওই যে ইংলিশ মীরা ওটা নায়ার বলতে বা এরকম গেলে যারা শুধু আমি তো আছি। হ্যাঁ 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 হ্যাঁ, আরো কিছু জন একটু যদি বলতে পারি উদিত, আরো দু একজন যারা আছেন, যেমন জুহি বলে একটি মেয়ে আসে। তো আমাদের কাছে অনুরোধ এসেছিল কিছু ইংরেজি পড়া, সেই অনুরোধকে সম্মান জানাতেই আমরা সেই এই এই পদক্ষেপটা নেওয়া। এবং যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, তার লেখা আহ এই প্রথম নভেল রাজমোহনস ওয়াইফ, সেটা ভারতবর্ষেরও প্রথম ইংরেজি উপন্যাস, সেই সুযোগটা নিয়ে আমরা এটাও ফুলফিল করতে চাইলাম।
তো সেই জন্যই এটা পড়া। কিন্তু উদিতের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো হ্যাঁ, খুব খুব অ্যাকচুয়ালি সুন্দর। সুন্দর এই কথা। প্রশ্নটা আমারও ছিল যে আমরা কি লার্জলি ইংরেজি বই পড়ি না না, বাংলা বই পড়ি। বাংলা আমরা বই। বাংলাই পড়ি। এটাই প্রথম হ্যাঁ না কিন্তু লার্জ আমাদের যেটা প্রথমবার আমি আমরা যেটা এখন ইংরেজি বই সরি বলো। পড়েছি, মানে বলো। আগে যেসব বইপত্র আমরা আমরা যে পড়েছি সবগুলো বাংলাতেই ছিল, তো সেই জন্য আচ্ছা, আমার একটুখানি মনে পড়ছে আমরা আমরা কেন ইংরেজি না, বই আমরা পড়ছি। আমরা না একটা না বইটা পড়েছিলাম না, ঝুম্পা লাহিড়ীর আমারও লোল্যান্ড পড়েছিলাম। এই প্রশ্ন থেকে হ্যাঁ আর একটা দ্বিতীয় প্রশ্ন আছে নিশ্চয়ই। যে যদি এটা বঙ্কিমচন্দ্রর লেখা নয়, তাহলে যে লোক যে আম, অনুবাদ করেছে ইংলিশে, আহ এই এই যে শব্দ যে ব্যবহার করেছে, আমি কয়েক এখন কয়েক লোক বলেছে এখন যে শব্দ আর যেরকম ইংলিশটা লেখা হয়েছে ভীষণ ফ্লুইড, ভীষণ মানে মনে হবে যে তখনকার তখনকার দিনের মানে ইংলিশ নেটিভ মতন লোক কেউ একটা লিখেছে। কিন্তু এই যে শব্দ শব্দ যে মানে the words that were chosen, I it's very difficult to critique the words that were chosen and উম, মানে the diction that was used যদি এটা বঙ্কিমচন্দ্রের লেখা ছিল না। এটা শুধু মানে এরা যে লোক যে অনুবাদ করেছে এটা হচ্ছে তার শব্দ, আর সেই কারণে ইটস ভেরি ভীষণ শক্ত। মানে বঙ্কিমচন্দ্র লেখা আর চন্দ্রের মানে আহ, লেখার স্টাইল ভীষণ টু 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 আমি ইংলিশে বলছি এটা, to determine to critique Bankim-Chandra's style of writing, it's very difficult to parse this if you're doing it through a medium of translation that he himself did not do. You have a very good point. You have you brought up have a a good very point, good but point. if go ahead. No, 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 I'm please. sorry, I'm talking too much. No, 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 but please. yeah, No, it's just if you read on to chapters 4 and 5, I had the same kind of curiosity. The fluidity continues. Yes. It's not it's not jarring when you move on to chapters 4 or 5. So it এইখানেই এইখানেই আমিও পড়েছি, আমার খুব ভালো লেগেছে যে hmm, uh, when মানে যে কোনো প্রেজেন্টেশন যে কোনো বুক when the transition from one chapter to another chapter hmm, follows a smooth মানে path, মানে hmm, স্মুথলি ট্রানজিট করে, তখন hmm, বইটা পড়তে ভালো লাগে। এবং আমারও মনে হয়েছে দো দিস ওয়াজ নট written in English by Bonking, but rather translated by another person from Bengali to English, I did not find much difference between chapters 1 to 3 versus 4 or rest of the chapters in hmm. terms of the Yeah, smoothness of the English, you right, know. right. এটা I আর felt আর- that রনিতা, too. একটা সেকেন্ড Hmm, উদিতের একটা Sure, কোশ্চেনের please. আমি উত্তর আমার মনে হচ্ছে বলা উচিত, সেটা হচ্ছে যে উদিত, what I understood from the other participants from here, that most probably they don't understand the Bengali language and the words of the Bengali book much easily. That's why they were also inclined to some book which is Bengali author's book but written in English, so that most probably they won't be able to follow the language itself. তোমার প্রচন্ড ইন্টারেস্ট আছে কিন্তু সকলের তো ইকুয়ালি নেই, but they want to know the culture, heritage, মানে গ্রামটা কেমন দেখতে, এই সমস্তগুলো, so that they can do. So we try to basically আমার মতে to cover all the interests of this book club হ্যাঁ, মানে এই বুক people. ক্লাবটা সত্যি মানে আমরা বাংলার জন্যই করছি একদম, মানে এই যাতে কনফিউশনটা না হয়। বাট তুমি একদম ঠিক বলেছো যে টু অ্যাট্রাক্ট মোর, আমাদের বেসিক যে আইডিয়াটা যে আমাদের এখানকার যারা নিউ জেনারেশন তারা আরও বেশি যাতে পার্টিসিপেট করে, আমাদের এখানে বলতে পারে, এবং তারা যদি ইংলিশ মানে বেঙ্গলি বুকস ইন ইংলিশ, রিটেন ইন ইংলিশ, এটা যদি আমরা যেমন ল্যান্ডটা পড়েছিলাম যদি মনে থাকে, Lowland is not a Bengali book written in English, it's an English book. ইংলিশ না, হ্যাঁ পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ঝুম্পা লাহিড়ী। তো তাতে কি হচ্ছে যে তাতে পার্টিসিপেশনটা যদি বাড়ে, ঠিক আছে,
সবাই পার্টিসিপেট করতে পারে, এটা একটা অবজেক্টিভ। কিন্তু যেটা অতীশ বলেছে বা রনিতা বলছে বা আমরা সবাই বলছি যে ট্রু, দিস ইজ এ বেঙ্গলি বুক ক্লাব। ঠিক আছে। হ্যাঁ Bengali, হ্যাঁ Sandeep, ওদিক that is where I'm just trying to say that when we say Bengali book club, Bengali is now just not from Bengal. Bengalis who wants to know about the Bengali culture, it to broader definition of the Bengali. That's what I'm thinking from that perspective. বুঝতে পেরেছি কি বলছি? তবে উদিতের কোশ্চেনটা অত্যন্ত ভালো। আমরা খুব রেয়ারলি এই ইংরেজি বই পড়ি, হ্যাঁ, মোস্ট অফ দ্য। আজকে উদিত 25th বুক হচ্ছে, বুক ক্লাব, এবং দুটো মাত্র ইংলিশ বই আমরা সোফার পড়েছি। থ্যাংক ইউ May I? তবে উদিত। ক্যান আই সে সামথিং টু প্লিজ উদিত? প্লিজ। হ্যাঁ উদিত, একদম। তুমি তো আমার বাংলা ক্লাসেও এসছো আগে, but you probably noticed there that you knew a lot more, right? So those kids that were there in the Monet Tane class, right, the class for the older kids, right, we try to also include them. Like you have your level of interest and your level of knowledge in Bengal is a lot higher. হ্যাঁ, so that's why I encouraged you to stop coming to the Bengali I class and come to I the book club. হ্যাঁ I সেই I জন্যে। apologize. না না থ্যাংক না, ইউ উদিত। No, no please. no need to apologize. Oh, no, I no, no, am so yes, glad please. you are here. You I know, I this I is thank this you. fits you, right? Kintu we also wanted to include the people who did not know as much. That's all it is. But Thank you, we Udit. wanted to engage them and promote and preserve our heritage, our culture, our language আচ্ছা, in এটা some way. You know, বলছি, that's উদিত all. কি বাংলা বই পড়ে? হ্যাঁ উদ- ওর বাংলা উদিত yes, বই পড়ে? বাংলা বই yeah. পড়ে, হি হ্যাজ আচ্ছা, এ সেই স্টক অফ জন্যই ওয়ার্ড, হ্যাঁ, সেজন্য স্টক। সেই জন্যই ওর মনে হচ্ছে বাংলা কেন আমরা ইংলিশটা পড়ছি, আমরা আবার পরের বার পরেরটাই বাংলায় পড়বো। উদিত, Udit has an open invitation to come and borrow Bangla books from me. Oh my goodness, if anybody goes to Piali's house, her library is like the national library. যদি যদি No, একটু no, বলতে পারি, certainly not. আপ- উদিত আ- My আপনার gosh. গ্রন্থঘর কোথায়? আমার বাড়িতেই। মানে বাড়িটা কোথায়? আমার বাড়ি ইয়েতে হোকাসনের কাছে। It's আমি Wilmington, but it's হোকাসনের কাছে। উদিত রাজ্য সম্বন্ধে যদি কোথায়? একটু বলতে পারি, কো- উদিত শহরটা আমার মানে জানি না কোন অত রাজ্যতে। ভালো না। আচ্ছা, ওকে। তুমি কি ল্যাঙ্কাস্টার পাইক চেনো? বা তুমি এই রুট যে 41 শহর আমি চেনো? নামই শুনিনি। ডেলাওয়ার আচ্ছা, স্টেট, ওকে ডেলাওয়ার ওকে, তো তোমার ডেলাওয়্যার স্টেট, আচ্ছা ডেলাওয়্যার স্টেট, হ্যাঁ। ডেলাওয়্যার স্টেট, রাইট। আচ্ছা, তুমি কোন স্টেটে? টেনেসি। ও, বেচারা, অলরাইট। আচ্ছা যদি বললাম তো কখনো যাবে। আসো, হ্যাঁ হ্যাঁ, yeah. উদিত উদিত সম্বন্ধে যদি একটু বলতে পারি, ওর ইন্টারেস্ট ইজ সো হাই লেভেল। হুম উদিত নিজে প্রয়াস করে হুম। সংস্কৃত তো শিখছেই, আচ্ছা। এবং সংস্কৃত শিখে ও কলকাতায় অর্ডার দিয়ে হুম। বানিয়েছে আহ, একটা কালেকশন, যেটা চারি বেদের কালেকশন। আচ্ছা চারটি বেদ, যেটা একটাই মাত্র কপি ছিল, সেটা আচ্ছা, এখন উদিতের কাছে। উদিতের কাছে। আচ্ছা অসাধারণ, আর মানে আর অসাধারণ। পশ্চিমবঙ্গতে আর ওরকম কালেকশন নেই, কারণ আমার বাড়িতেই আছে। আমি আমার পাশের বুককেসেই আছে। ওয়াও। কারণ আসলে আমি কল করেছি পাবলিশারদেরকে, কারণ আমি বুঝতে পারছিলাম কলেজ স্ট্রিট মতন জায়গাতে কেন এরকম বই পাওয়া যাচ্ছিল না। তো হুম, পাবলিশার আমি কল করার পর ওরা বলেছে যে আসলে পশ্চিমবঙ্গতে প্রায় দুটো আছে, একটা হারিয়ে গেছে আর একটা মানে এই দোকানের আছে। আচ্ছা আহ, তো দোকান আমি কল করে, ওরা বলেছে যে আহ যদি একটা একটা দিনে ট্রেন স্টেশন আসতে পারেন, সেই দিনে আমরা বুক এক্সচেঞ্জ করতে পারি। তো মা হেঁটে হেঁটে ওখানে গেল, এক্সচেঞ্জ আচ্ছা করে আমাকে নিয়ে এসেছে বইগুলো। আচ্ছা, ফ্যান্টাস্টিক। But if you are here, Udit, কোনো সময় যদি এদিকে আসো, you should definitely go to Piali's library. It's extensive. তা It's আচ্ছা, unbelievable. একটাই কথা, রনিতা, হ্যাঁ, তুমি শুরু করার আগে, সেটা হলো যে তাহলে উদিত, অবশ্যই তুমি পরের বুক ক্লাবের জন্য একটা সাজেস্ট করো তোমার ভালো লাগা লেখা। না ঠিক না আছে, না, তাহলে আমরা পড়ি। আপনাদের যে বাংলা লেখাটা মানে মানে যেসব আপনারা
সিলেকশন করেছে সেটা একদম ঠিকঠাক মতো আমার মনে হয়। আমি আমি কোনো লাভ নেই যদি আমি আমার নিজের পছন্দ মতন আমি বই আমি চুজ করি, কারণ এই এরকম যায়, মানে এই যে বলটি বাঙালি বুক ক্লাব আসার কারণ হচ্ছে নতুন নতুন বই যে ও চাইছে আমার আমরা সাজেস্ট এবার করি ও পড়বে। মানে ইয়ে নেই আমার, উম, মানে যে সব বাংলার নাম যে আমি কোনোদিন আমি শুনিনি তার বইগুলো আমি পড়তে চাই। কারণ আমার যদি আমার আহ পড়া হয়েছে, কারণ তাহলে আমার কোনো লাভ নেই এইগুলো বই পড়া না, ওই নতুন বই পড়তে চাই, সেই কারণে আমি আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। কিপ কামিং। রানিদা, এখানে হ্যাঁ। একটু আমরা বুক ক্লাবে ফিরে আসি। তো আম, আরেকটা প্রশ্ন আমি করতে চাইছি যে এই মাতঙ্গিনীর চরিত্রে ফিরে আসি। মাতঙ্গিনীর যে চরিত্রটা আমরা দেখেছি, how does it contrast up with other women in the story or in Bengali literature? আমরা যা পড়েছি বা আপনারা অন্যান্য জায়গায় যেটা পড়েছেন সেইটা কিভাবে আপনারা কন্ট্রাস্ট করতে পারেন? তো বাংলায় যদি বলি, মাতঙ্গিনীর এই গল্পের অন্যান্য নারীদের তুলনায় বা বাংলা সাহিত্যে অন্য নারীদের তুলনায় তাকে কিভাবে তাকে কিভাবে কম্পেয়ার করা যায়, আম, সেটা যদি আমরা বলি, তো কেউ আপনারা বল। আমি দেখছি সুস্মিতা দিও আছেন। সুস্মিতা দি, তুমি কিছু বলতে চাও? আচ্ছা, আমি একটুখানি বলে নি, যদি কেউ না বলেন তাহলে অল্প সময় আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা সব সময় ভাবি যে কোনো একটা সমাজে মেয়েরা ঘরের মধ্যে আছে মানেই সে মানে সমাজের প্রত্যেকটা জিনিসকে মেনে নিচ্ছে। তা কিন্তু সব সময় নয়। এই যে ওর আন্ট বলছে, আমি জানি না কাকিমা না কি পিসিমা নাকি আমি জানি না, কিন্তু সেই আন্ট ওকে মানে নিয়ে চলে গেল, তারপরে যে প্রচন্ড একটা বকা দিল, বা তার আগে এই যে জল নিতে যাবে না যাবে না কেন যাবে না এই নিয়ে যে কনকের সঙ্গে যে কথাবার্তা হলো, তাতে বলছে একটা স্টেটমেন্ট ছিল, আমি একটু লিখেও রেখেছি, সেটা হচ্ছে যে বলছে যে ও নো, হাজবেন্ড বলে দিয়েছে যে আই ক্যান নট ফেচ ওয়াটার। তখন বলছে তাহলে এখানে জলটা বহন করে কে? বলছে ঠাকুরজি বহন করে। বলছে ঠাকুরজি করতে পারে আর ডটার ইন ল করতে পারে না? তো এই যে এক ধরনের কনভারসেশন, ইট লুকস লাইক এ কনভারসেশন বাট ইটস এ কি বলবো, রিভোল্ট করা, যে না এটা হতে পারে না, সে যদি করতে পারে এও করতে পারে। এইভাবে আমার মনে হচ্ছে সমাজে প্রত্যেকটা স্তরে আমরা সবসময় মনে করি মেয়েরা মেয়েদের শত্রু, সেটা কিছুটা পার্শিয়ালি ট্রু হলেও মোস্ট অফ দ্য ক্ষেত্রে কিন্তু অনেকে এইরকম ধরনের চরিত্র থাকে, যারা হয়তো বাইরে ওইভাবে প্রকাশ পায় না চট করে, কিন্তু ভিতরে তারা যথেষ্ট শক্তিশালী। আর আমার যেটা, হ্যাঁ, একটাই শুধু বলবো যে যখন আহ, আমিও শুধু 3টে চ্যাপ্টারই পড়েছি বা শুনেছি। তো প্রথমে যখন শুরু হলো তখন কিন্তু মনে হয়নি যে মাতঙ্গিনী এতটা রিভলভ করতে পারে। এটাই আমার মনে হয়েছে প্রথম, মানে চরিত্রটা যখন ঢুকছে, সে আমার কাছে একটু অবাকই লেগেছে যখন ও রিভলভ করা শুরু করেছে। সেটা কিভাবে, কি বলবো, মানে টার্নিং পয়েন্টটা কোথায়? কারণ প্রথম দিকে কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ, মানে ওর হাজব্যান্ড না করেছে, আমি করব না, ঠিক আছে। তো ওই কিন্তু হঠাৎ করে ওর চরিত্রটাতে দেখা যাচ্ছে যে খুব প্রতিবাদী চরিত্র, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, আর প্রতিবাদী শুধু নয়, আমরা তো মাত্র 3টে চ্যাপ্টার পড়েছি, হ্যাঁ। পরের চ্যাপ্টার ও গুলোতে আচ্ছা। যে ক্লাইম্যাক্সে যাবে সেটা একটা অসাধারণ ক্লাইম্যাক্স, সেখানে তার চরিত্রের বিভিন্ন দিক ফুটে উঠবে, যদি আচ্ছা, সেটা আমরা পড়তে পারি। হ্যাঁ, ওটা আমার খুব মনে হয়েছে, 3টে চ্যাপ্টার পড়ে হুম মনে হয়েছে যে এটা হুম হুম অবশ্যই, শুনে মনে হয়েছে যে অবশ্যই পুরোটা পড়তে পারলে ভালো। হুম হুম। অন্য কেউ এবার কি বলবেন? পড়তেই হবে আর কি হ্যাঁ। চ্যাপ্টারটা। হ্যাঁ। যেটা আমার কোথায় মনে হয় যেটা ভেরি পার্সোনাল, আই ফেল্ট প্রাউড টু বি এ বেঙ্গলি ওম্যান রিডিং দ্যাট, কারণ আমরা যতগুলো বই পড়েছি, আমরা when we started reading, বুক ক্লাবটা যখন শুরু হয়, আমরা স্ত্রীর পত্র দিয়ে শুরু করি। if anybody remembers the first book we read, স্ত্রীর পত্র। এবং প্রত্যেকটা বইতে একটা শুধু বই ছিল যেটাতে বোধহয় একটা নেগেটিভ ওমেন ক্যারেক্টার ছিল। ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য বুক এখন। আশাপূর্ণা দেবীর বোধহয় একটা বই ছিল একটু নেগেটিভ ওমেন ক্যারেক্টারটা। স্টিলের কিন্তু আলমারি, ওটা কি না? মনে হয়, হ্যাঁ মনে হয়, হ্যাঁ স্টিলের আলমারি। কিন্তু প্রত্যেকটা ওমেন ক্যারেক্টারই কিন্তু ভেরি, মানে
কি বলবো, রেজিলিয়েন্ট এবং পাওয়ারফুল, ইন্টারনালি পাওয়ারফুল, নট লাইক সেই জন্যে যখন পরে কনক, অত দারিদ্র্যের মধ্যেও কনক ইউনো এম্পাওয়ার্ড হার, এও পরে নিজের শি ফাউন্ড হারসেলফ, পরে আই ফেল্ট গুড দ্যাট উই অল কাম ফ্রম দিস লাইন অফ পাওয়ারফুল উইমেন, দ্যাট মেড মি ফিল গুড। আর দ্যাটস অল। বলুন, এই বইটা কোথায় পাওয়া যেতে পারে? এটা পিডিএফটা দেওয়া আছে, ওই পিডিএফটা দেওয়া আমি আছে। পাঠিয়ে দেবো হ্যাঁ। আপনাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো তো। হ্যাঁ, আমি অনলাইন পাঠিয়ে পিডিএফটা পাওয়া যায়। আচ্ছা পিডিএফ আচ্ছা তো দেওয়া আছে, বোল্ডি বেঙ্গলির মধ্যেই দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তোমাকে পাঠিয়ে দেবেন রনিতা। প্রিয়া, ওকে। আপনি কিছু বলুন যদি বলতে চান। আর কারণ অতটা পড়িনি তো ওদের মানে আরেকটু এগিয়ে তাহলে বলতে পারবো আর কি। ঠিক আছে, উষসী দি, আপনি কিছু বলবেন? না, আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, এটা কোথায়, তো দেখবো আমি পিডিএফটা ইয়ে করে। হ্যাঁ হুম। না, এটা এটা আমারও মনে হয়েছে যে মানে এই যে যে বলিষ্ঠতা মানে, এবং খুব ধীর স্থির একটা চরিত্র বলে মনে হচ্ছে, কিন্তু সেই ধীর স্থির হলেও, নমনীয় হলেও, তার মধ্যে যে ভিতরের বলিষ্ঠতাটা, সেইটাই শক্তির মানে একটা, সেটাই তার নিশ্চয়ই। শক্তিকে আরো বেশি করে বাড়িয়ে দেয়, তার আরো বেশি আকর্ষণীয় করে তোলে সেই চরিত্রটা। আর মানে ওর ওর ইনোসেন্সটা এমন যে ওকে রাজমোহন কিন্তু হাত তুলেও মারতে পারলো না। ঠিক, হুম, ঠিক, 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 ঠিক। হুম। ঠিক। হ্যাঁ, এবং ওই- এবং আহ, আমি আমি একটু কম্প্যারিজনে যাচ্ছি যে রবীন্দ্রনাথও সাধারণ মেয়ে কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ অনবদ্য, বা অনেক নারী আমরা আমরা নিজেরা দেখেছি, যেখানে মৃণালিনী, চারুলতা, এবং আমরা রবীন্দ্র সাহিত্যে দেখেছি, বিনোদিনী দেখেছি, মানে কত বলবো সে, মানে গোড়াতে অসাধারণ সব নারী চরিত্র। কিন্তু রবীন্দ্রনাথের আরো ধরুন মানে এটা 1865-এ লেখা, 1865-তে লেখা একটা নভেল, সেইখানে মানে অবশ্যই বঙ্কিম বঙ্কিমের যে কোনো নারী চরিত্র যে যদি কোনো নারী চরিত্র। যে কোনো নারী চরিত্র, মানে সেটা দুর্গেশ নন্দিনী হোক, আনন্দমঠে কল্যাণী হোক, মানে যে কপালকুণ্ডলা হোক, মানে যে কোনো মানে বললেই হয়, প্রচন্ড বলিষ্ঠ তো। সেই লেখককেও বাহবা জানাই যে তারাও সেই কল্পনায়, তাদের কাছে বাঙালি নারী এরকম বলিষ্ঠ তারা কল্পনা করেছিলেন, হয়তো তার জন্যও আমরা নিজেদের সেই নিজেদের সেই এটা দেখেছি, এবং কিছু কিছু চরিত্রে আমরা তাদের মধ্যে দিয়ে আমাদের চরিত্র ইম্প্যাক্টেড হয়েছে। তারা আহ, কত বড় ফেমিনিস্ট না। সেই true. আর তখনকার দিনে না, তখনকার দিনে। তখনকার হ্যাঁ, দিনে। 1865 কিন্তু চৌষট্টি। কিন্তু আমার যেটা খুব হতাশা লাগে সেটা হচ্ছে যে বাংলায় এই গল্পটা পড়ে যদি আমরা এতটা উদ্বুদ্ধ হতে পারি, কেন আজকে টিভিতে ছটা ছেলে, ছটা মানে ছটা জয়েন্ট পরিবারে ছয় বউয়ের মধ্যে মারামারি শাশুড়িকে নিয়ে এইটা দেখাতে হবে, কেন এই গল্পটা একটা সিরিয়াল হতে পারে না? সেটা বা এই ধরনের আমরা কিন্তু একবার এখানে একজন এসেছিলেন, আমাদের এখানকার লোকাল একটা অনুষ্ঠানে, একজন নাম করছি না, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা এখনকার সিরিয়াল গুলো বলুন, ছবিগুলো বলুন, এত ইভেন মডার্ন বাঙালি লেখকরা আছে তাদের কেন নেন না? প্রথম উত্তর হচ্ছে লোকে খায় না। এই যে ব্যাপারটা, এটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ আমার এক এক সময় মনে হয় এইটাকে নিয়েই কেউ যদি ফিল্ম করে, মানে ঠিক করে করতে পারলে, এবং সে যোগ্যতা আছে লোকের, হতেই পারে সব সুন্দর। খালি বলা হয় যেটা সেই কবেকার একটা 200 বছর আগের একটা আমরা রিলেট করতে পারি না, কিন্তু ইউ হ্যাভ টু ট্রাই টু রিলেট। ইতিহাসই যদি না জানি তাহলে হাউ উইল প্রসিড, সেটাই আমার প্রশ্ন। কিছু কিছু তো হয়, যেমন কাদম্বিনী ওপরে হ্যাঁ, হলো, হ্যাঁ, কিছু তো দারুণ হয়। কিছু কিছু, হ্যাঁ, কিছু কিছু হয়। ওটা খুব ভালো করেছে, প্রথমা কাদম্বিনী একটা সিরিয়াল, খুব ভালো করেছে সিরিয়ালটা। হুম কাদম্বিনী দেবীর, যিনি ডাক্তার হয়েছিলেন আর কি, প্রথম হুম পুরো হুম। ইংরেজ সমাজের প্রথম প্র্যাকটিসিং ডাক্তার। হ্যাঁ, এই ঠিক, সিরিয়ালটা খুব ভালো হয়েছিল। খুব ভালো খুবই করেছে তো। ওটা আমি দেখেছি, খুব ভালো হয়েছে। হুম। খুব ভালো। যে কথা অতি সেই কথাটা বলে আমার ভিতরের একটা দুঃখের, মানে আমার যে দুঃখের সেটা শেয়ার করতে পারি আপনাদের সবার সঙ্গে। মানে এইটা আমি বারবার মনে হয়েছে আমার কাছে যে দুর্গেশ নন্দিনীর মতো ওরকম অসাধারণ একটা রোমান্টিক নভেল কোনোদিন বাংলায় আমি জানি না দুর্গেশ নন্দিনী
কখনো চিত্রায়িত হয়েছে কিনা, কিন্তু আজও যদি করা হয় ওরকম একটা পিরিয়ড নভেল, মানে ওই জাতীয় একটা, ওই উন্নত একটা রোমান্টিক নভেল যদি করা যেত চিত্রায়িত, কি অসাধারণ হতো। এটা আমি শুধু ভেবে, মানে ভাবি আর সেই কি। সেই সেই হয়তো অ্যাপ্রোপ্রিয়েট ফিমেল ক্যারেক্টার পাইনি। হতে পারে নানান রকম। হ্যাঁ, তো আমরা প্রায় নটা, আমরা আমাদের সময় পেরিয়ে গেছে, প্রায় নটা হয়ে গেছে, তো আমাদের একটু ক্লোজ করতে হবে। না, কিন্তু আমাদের 1 ঘন্টা তো বুক ক্লাব ঠিকই আছে মোটামুটি সেই অর্থে। তো আর কিছু কেউ শেয়ার করতে চাইছেন এই নভেলটা, যেটা আমরা ধরিনি? ধরুন ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আহ, এমন কোনো মোমেন্ট, এমন কোনো মুহূর্ত, এমন কোনো সিন যেটা আপনাদের একদম মানে সবচেয়ে আকর্ষিত করেছে, যদি আমরা সেইটা দিয়ে, সেই প্রশ্নটা দিয়ে এই এটা শেষ বা অন্য কিছু যদি আপনারা আলোচনা করতে চান। মানে এই 3টে চ্যাপ্টারের মধ্যে বলছো? হ্যাঁ, এই মানে হোয়াট স্টুড আউট, সেইটা যদি হয়, বা অন্য অন্য যে কেউ অন্য কিছু যদি তুলতে চান, যে এইটার মধ্যে শেয়ার করতে, যেটা আমাদের হয়নি প্রসঙ্গ। আমি জানি না কি বলবো, আমি ঠিক মোটামুটি সবগুলি আলোচনা করা হয়েছে, কিন্তু আমি আহ, যেমন আমি জানি না দুটোর মধ্যে কোনো রিলেট করার ব্যাপার আছে কিনা, কিন্তু এটা বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস, এবং সম্ভবত ভারতবর্ষের প্রথম ইংরেজি উপন্যাস। তারপরে বঙ্কিমচন্দ্র আর কোনো ইংরেজি উপন্যাস লেখেননি। আবার ওদিকে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি দিয়ে শুরু করে পরবর্তীতে বাংলাতে বিখ্যাত হলেন। আমি যেটা জানি না, মাইকেল মধুসূদনের পরিষ্কার ওনার বোধ হয়েছিল যে সাহেবদের কাছে উনি পাত্তা পাচ্ছেন না, এবং উনি বুঝলেন যে উনি বাংলায় যেভাবে দক্ষ, বাংলায় যেভাবে, সেইটা বাংলার মধ্যে নিজেকে বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেন। এরকম কোন বোধ থেকে বঙ্কিম কি আর কোনো ইংরেজি রচনা লেখেননি? জাস্ট এই ব্যাপারটা আমি একেবারে জানি না। এটা আমার একটা হঠাৎ কৌতুক, মানে ঔৎসুক্য হলো আর কি, যে ওয়াই জাস্ট অনলি ইংলিশ উপন্যাস লিখলেন, তারপরে আর একটাও লিখলেন না কেন? এইটা আমার মনে হয়েছে। আই ডোন্ট নো। হুম, হুম। কেউ বলতে চাইবেন এই প্রসঙ্গ নিয়ে? কারো কোনো কমেন্ট আছে? না, এটা ভেবেছিলাম কিন্তু আর দেখে উঠতে পারিনি। হুম, হুম। তো এগুলো হয়তো একটা গবেষণার বিষয় হয়ে হয়ে উঠবে কোনো একটা সময়, কেউ করবে হয়তো। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, আমরা তো শেষের দিকে চলে এসেছি। তাহলে আমরা, সন্দীপ দা, আমাদের পরের, এর কি কোনো পরের বুক ক্লাবের কোনো বইয়ের সাজেশন আছে, বা তুমি কিছু বলতে এটাই আমি চাও? বলতে চাইছিলাম, রনিতা, যে আমরা আহ, আজকেই কোনো কিছু না বলে আমরা সবার থেকে একটু মতামত নিই, মানে কারণ এখন এতজন তাহলে, বলছেন, আমরা নিই না, এই করতেই তো 1 সপ্তাহ না না, কেটে এক যায়। মিনিট, তাহলে কি হবে, না ওনারা তো রেডি নেই, ঠিক আছে? সেই জন্য কোনো বই যদি না কারো, নিয়ে বলছো কেন? গল্পের বই কারো যদি কিছু মনে হয় যে এটা ভালো লেগেছে বা আমাদের সবার ভালো লাগবে, এখনই তো একটু সাজেস্ট এটা করুন। সাজেস্ট করতে এখনই ঠিক পারে। করে ফেলুন, পড়বো কখন তাহলে? হ্যাঁ, না আমরা এই সেটাই তো অ্যাকচুয়ালি, বলছি, আমি না একটা সেটাই সপ্তাহ, বলছি। আমরা একটা সপ্তাহের মধ্যেই সিলেক্ট করে ফেলি। এখন যদি কেউ সাজেস্ট করে তাতে হ্যাঁ, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। করতে পারেন, ওনার কাছে বাইরেতে লাইব্রেরি আছে, তুমি তো হ্যাঁ, চাও। না, না না, সেটা সেরকম ঠিকই। কিছু না। হ্যাঁ, দ্যাটস ট্রু। হ্যাঁ হ্যাঁ, না না, যে সেরকম কিছু বলছি না। খুব হ্যাঁ তাহলে হ্যাঁ পিয়ালি বলতে পারেন, বলতে পারেন। সহজে সহজে পাওয়া যায় এরকম একটা, কিন্তু উপন্যাস কি পড়া হয়? আমরা উপন্যাস আমরা চেষ্টা বড় উপন্যাস নয়। না, চেষ্টা করি, উপন্যাসের, হ্যাঁ, না, মানে গল্পের মধ্যে থাকা, টাইম পাওয়া যায় ছোট না। গল্প হলে ভালো হয়, গল্প হ্যাঁ। হলে ভালো ছোট হয়। গল্প। ছোট ছোট গল্প হলে গল্প ভালো হলে হয়। ভালো। হুম, হুম, হুম। উম উপন্যাস হলে উপন্যাসের 1, 2, 3টে চ্যাপ্টার, যেরকম আমরা করেছিলাম না, আমরা এর আগে একটা উপন্যাসের কোনটা হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ, ওই, কোনটা ছিল তো? আজকেরটা প্রথমত যেমন। না হ্যাঁ, আজকেরটা যেমন আজকেরটা ছিল, যেমন। অমৃত কুম্ভের সন্ধানে, ওটা থেকে একটা হুম একটা ছড়াই এরকম করা হয়েছিল। হুম। ঠিক হুম আছে, এটা করা যেতে পারে। সেই জন্যই বলছি যে আমরা আজকেই ওনার উনি না একটু করে বলুন না, আপনি, হ্যাঁ, দিয়ে যদি কিছু থাকে আমরা করতে পারি। মানে আমরা এটাই ভেবেছি যে এটা আমাদের সবারই বুক ক্লাব, ঠিক হ্যাঁ, আছে, সবাই রাইট একটা রাইট, মতামত ঠিক দিই। তো আছে। সেখানে আপনি সাজেস্ট আমার করবেন একটা যে কেউ, সাজেশন আছে। যদি আপনিও রেকর্ডিং সাজেস্ট তো করতে পারেন। করতে পারি। সন্দীপ, আমার একটা সাজেশন আছে। হ্যাঁ, এই যে বুক ক্লাবটা রেকর্ডেড হলো, হুম, কয়েকদিনের মধ্যে এটা আপলোডেড হয়ে যাবে। তখন যারা যারা শুনলেন বা বোল্ডলি বেঙ্গলি গ্রুপে আছেন, তারা ওইখানে গিয়েই কমেন্ট সেকশনে বলতে পারেন যে
আমার এই বইটা পড়লে ভালো হয়, ওই বইটা পড়লে ভালো হয়, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করতে হবে, সেটা একটা সেটা রেকর্ডেড উনি থাকে। যেটা বলছেন বা পিও যেটা বলছে, যেটা খুব হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, যে আমরা হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। 2-3 দিনের মধ্যে হ্যাঁ যদি এটা করতে পারি ভালো। হুম। সেটা এটা সবার কাছেই বলা থাকলো, যারা নতুন ওকে, আমার সাজেশন হচ্ছে মণিহার। মণিহার, আচ্ছা। মানে রবীন্দ্রনাথ, মণিহারা নয়, রবীন্দ্রনাথের। মণিহারা, মণিহারা, আচ্ছা সরি, মণিহারা, মণিহার। মণিহারা। আচ্ছা। মণিহার। আর একটা চ্যালেঞ্জ হলো যে ওটা পেতে হবে, মানে পিডিএফ এ বা রাইট, সেটা ওটা, আমি দেখে দেবো। হ্যাঁ, তাহলে আমরা সেটা এখনই সিলেক্ট করে নিতে পারি যে আমরা তাহলে মণিহারাটাই পড়বো পরেরটাতে। আচ্ছা, তাহলে যদি ওখানে অডিও বুকটা অ্যাভেলেবল হয়। অডিও, হ্যাঁ অডিও মানে হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা, পিডিএফ, অডিও বুকও অ্যাভেলেবল হতে হবে? না নট হ্যাঁ, হ্যাঁ, নেসেসারি, না, পিডিএফ, we can create the audio book too, হ্যাঁ পিডিএফ আমরাও হলেই করে হবে, নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ ও হলেই তুমি হবে। কি একটা বলেছো, ও তুমি ও অলরেডি অলরেডি উদিত দিয়ে দিয়েছে, ওয়াও, ওদের বাহ, কোটে দিয়ে। দ্যাটস রিয়েলি গুড। আচ্ছা, হ্যাঁ, উদিত পাঠিয়ে দিয়েছে, ওকে। ঠিক সুন্দর। আছে, তাহলে ভেরি গুড। তাহলে আমরা এটাই ঠিক করা হয়ে গেল এবারে।